আমি বাঁচতে চাচ্ছি, আমি বাঁচতে চাচ্ছি। ছোট বাচ্চা বউ নিয়ে আমি কোথায় যাব? আমাকে বাঁচান, যে করেই হোক আমাকে বাঁচান। আমি এইটুকু চাচ্ছি, আমি কিছু চাচ্ছি না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাচ্ছি, আমি বাঁচতে চাচ্ছি। ছোট বাচ্চা বউ নিয়ে আমি কোথায় যাব? আমাকে বাঁচান, যে করেই হোক আমাকে বাঁচান। আমি এইটুকু চাচ্ছি, আমি কিছু চাচ্ছি না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে। শুনলেন, এক ব্যক্তি বলছেন আমি বাঁচতে চাইছি, আমাকে বাঁচান। কিন্তু কেন এই কথা বললেন তিনি? দুই পা অকেজো, বিছানায় শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছত্রপুর কলোনি এলাকার বাসিন্দা প্রশান্ত মুখোপাধ্যায়। তার বয়স 42। কর্ণজোড়া মোটর কালীবাড়িতে পুজো করতেন, কিন্তু 2 বছর আগে বড়সড় দুর্ঘটনা ঘটে। এরপর থেকে তার দুই পায়ে অকেজো হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছেন। জানা গেছে প্রায় 2 বছর আগে কর্ণজোড়া কালীবাড়ি এলাকায় শৌচালয়ে গিয়ে অজ্ঞান হয়ে আগুনের ছাইয়ের মধ্যে পড়ে যান তিনি। স্থানীয় লোকজন ও কালীবাড়ির পুরোহিতরা তাকে ঘটনাস্থল থেকে তুলে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। প্রায় 15 দিন চিকিৎসা চলে তার। তারপর থেকে তিনি একেবারে বিছানায় শয্যাশায়ী, চলাফেরা করতে পারেন না তিনি। স্ত্রী পরিচারিকার কাজ করে যে টাকা উপার্জন করেন তা দিয়েই কোনোভাবে সংসার চলে। চিকিৎসার খরচ জোগানো তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। সরকারি সাহায্য বলতে কিছুই পাননি। দ্রুত সুস্থ হয়ে আবার আগের মতো কাজ করতে চান প্রশান্ত বাবু। তাই সরকারি সহ বিভিন্ন লোকদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন প্রশান্ত বাবু ও তাঁর স্ত্রী। প্রশান্ত বাবু বলেন, আমি বাঁচতে চাই, এভাবে বাঁচা যায় না। কোনো সাহায্য পাইনি, সরকারি কোনো সাহায্য জোটেনি। শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত সদস্য 2000 টাকা দিয়ে সাহায্য করেছেন। ছোট বাচ্চা ও স্ত্রীকে নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না। প্রশান্ত মুখোপাধ্যায় তিনি বলছেন, পুজো করতে গিয়েছিলাম, বাথরুম করতে গিয়ে গরম ছাইয়ের মধ্যে পড়ে গিয়েছিলাম। প্রায় 2 বছর হয়ে গেল হাসপাতালে ভর্তি করলেও কিছু হচ্ছে না। বউ কাজ করে, আমার সংসার চলছে না। আমি অনেক কষ্টের মধ্যে আছি। বর্তমানে আমার ট্রিটমেন্ট হচ্ছে না। আমি বাঁচতে চাইছি, আমাকে বাঁচান। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মোটরকালী পূজা করতে যেয়ে হঠাৎ বাথরুম চেপেছিল, বাথরুমে গেছিলাম, ওখানে গরম ছাই ছিল। আমি বুঝতে পারি নাই, গরম ছাইয়ের মধ্যে পড়ে গেছিলাম। 1.5 বছরের বেশি হবে, প্রায় 2 বছরের মতন প্রায় হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালে ভর্তি করলেন। হসপিটালে ভর্তি করার পরেও কিছু বর্তমান হচ্ছে না। এখন বিছানাগত হয়ে আমি পড়ে আছি, 2 পা ন্যাংরা হয়ে বসে আছি। বউ বাসা বাড়িতে কাজ করে, একটু পয়সা নিয়ে আমার সংসার চলছে না। আমি বহুত কষ্টের মধ্যে পড়ে আছি। আপনারা একটু আমাকে দেখেন, লক্ষ্য না করলে আমি সুসাইড হয়ে মারাও যেতে পারি। কি করে চলবো আমি চলতেই পারছি না। বাসা বাড়িতে যেটুকু পয়সা পাই, এটুকু পয়সা না আমার সংসার চলে না। ট্রিটমেন্ট হচ্ছে না বর্তমান। আমার কাছে পয়সা টয়সা নেই, বর্তমান বিছানাগত হয়ে আমি পড়ে আছি। আপনারা আমাকে দেখেন। এই আপনাকে কি কেউ কি দেখতে আসছিল এখন পর্যন্ত? এই আত্মীয় স্বজনরা একটু দেখতে আসছিল, কিছু আমাকে হেল্প করেনি। মানে ওই আপনার স্থানীয় মেম্বার কোনো কেউ আসছিল? মেম্বার এসেছিল। মেম্বার আমাকে 2000 টাকা দিয়েছিলেন। না 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 না, ওষুধপত্র কেনার জন্য আমাকে 2000 টাকা দিয়েছিলেন। এখন বর্তমানে আমি বিছানাগত হয়ে পড়ে আছি। কি চাইছেন তাহলে? আমি বাঁচতে চাচ্ছি, আমি বাঁচতে চাচ্ছি। ছোট বাচ্চা বউ নিয়ে আমি কোথায় যাব? আমাকে বাঁচান, যে করেই হোক আমাকে বাঁচান। আমি এইটুকু চাচ্ছি, আমি কিছু চাচ্ছি না। আমি বাঁচতে চাই। স্ত্রী দীপালি মুখোপাধ্যায় জানান, সংসারটা কিভাবে ধরে রাখবো বুঝতে পারছি না। একদিকে বাড়িতে খাবার নেই, অন্যদিকে স্বামীর চিকিৎসা করতে পারছি না। আগে লোকের বাড়িতে রান্নার কাজ করতাম, কিন্তু সেই কাজ আর নেই। এখন পুরোপুরি কর্মহীন। সরকারি সাহায্য না পেলে স্বামীর চিকিৎসা করতে পারবো না। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার স্বামীর খুব অবস্থা ভালো না। কি হয়েছে? পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পর থেকে আমার সংসার এখন টানাটানির মধ্যে আছে। ট্রিটমেন্ট করতে পারছেন? ট্রিটমেন্ট তো করতেই পারি না। কি করব, খাওয়া চালাতে পারি না।
ট্রিটমেন্ট করব না খাওয়া চালাবো। এখন আমার স্বামীর ওই যে মরা বাঁচার অবস্থায় আছে। আমি চাই যে আমার স্বামীকে বাঁচান, এখন আমার সংসারটাকে বাঁচান আপনারা। আপনার ছেলে তো আছে। আমার ছেলেটার ভবিষ্যতের জন্যেই ওই জন্য বলতেছি। আমি একটা যে রান্নার কাজ করছিলাম, সেই রান্নার কাজটাও আমার ছুটে গেছে, যে ওকে হসপিটাল নিয়ে যাওয়া আসা করি, এই করে আমার কাজটাও চলে যায়, কাজও করতে পারি না। দুর্গাপূজার থেকে আমি বাড়িতে বসা, একটু ওই ছুটছাট একটু ভোগ টোগ রাঁধতে যাই, এইটুকুই। আপনারা তাহলে কি চাচ্ছেন এখন? এখন আমি চাই আমার সংসারটা কি করে বাঁচবে, এই টানাটানির মধ্যে পড়ে আছি, যে আমার স্বামীকে সুস্থ করব না আমার ছেলের দিকে তাকাবো না নিজের দেহর দিকে তাকাবো, কোনো আমার মাথায় খেলছে না। এইটুকু। সরকারভাবে কোনো সাহায্য পেয়েছেন? না, কোনো সাহায্য পাই নাই। কেউ আসছিল দেখতে আপনাকে? অনেক কয়বার গিয়েছিলাম সরকারের কাছে, কিন্তু কোনো সাহায্য পাই নাই। আপনাকে আপনার স্বামীকে কেউ দেখতে আসছিল এখন পর্যন্ত? না, কেউ দেখতে আসেনি। এমনি আমাদের আত্মীয় স্বজনগুলো একটু দেখতে আসে, এইটুকুই। ওরাই সাহায্য করে, কিন্তু গ্রাম প্রতিবেশী কেউ সাহায্য করে না। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য পূর্ণ বর্মন বলেন, আমি সাধ্যমতো চেষ্টা করছি, কারণ আমি একজন সাধারণ সদস্য, সেভাবে তো আয় নেই। ওনার চিকিৎসার ব্যাপারে আমি কথা বলবো। আমরা চাই উনি সুস্থ হয়ে উঠুন। বাঁচতে চাচ্ছি, আমি বাঁচতে চাচ্ছি। ছোট বাচ্চা বউ নিয়ে আমি কোথায় যাব? আমাকে বাঁচান, যে করেই হোক আমাকে বাঁচান। আমি এইটুকু চাচ্ছি, আমি কিছু চাচ্ছি না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাচ্ছি। এই ব্যক্তি বলছেন, আমি বাঁচতে চাইছি, আমাকে বাঁচান। কিন্তু কেন এই কথা বলছেন? কারণ তার দুই পাই অকেজো, বিছানায় শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছত্রপুর কলোনি এলাকার বাসিন্দা প্রশান্ত মুখোপাধ্যায়। বয়স 42। কর্ণজোড়া মোটর কালীবাড়িতে পুজো করতেন, কিন্তু 2 বছর আগে বড়সড় দুর্ঘটনা ঘটে। এরপর থেকে তার দুই পা অকেজো হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি। জানা গেছে, প্রায় 2 বছর আগে কর্ণজোড়া কালীবাড়ি এলাকায় শৌচালয়ে গিয়ে অজ্ঞান হয়ে আগুনের ছাইয়ের মধ্যে পড়ে যান তিনি। স্থানীয় লোকজন ও কালীবাড়ি পুরোহিতরা তাকে ঘটনাস্থল থেকে তুলে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। প্রায় 15 দিন চিকিৎসা চলে তারপর থেকে তিনি একেবারে বিছানায় শয্যাশায়ী, চলাফেরা করতে পারেন না তিনি। স্ত্রী পরিচারিকার কাজ করে যে টাকা উপার্জন করেন তা দিয়েই কোনোভাবে সংসার চলে তার। চিকিৎসার খরচ জোগানো তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।